আসবে। আর তোমার সংসারে খাটতে পারবো না আমি। আর তোমার বাপ বেটির যদি মতলব করো যে আমাকে দিয়ে তোমার সংসারে সব কাজ করবে, এই আমি বলে দিচ্ছি আমি কিন্তু বাপের বাড়ি চলে যাবো, এই আজকে বলে দিলাম তোমার। আরে রাগ করছো কেন বউ? প্লিজ তুমি রাগটা করো না। তোমাকে আমি না আজকে মার্কেটে নিয়ে গিয়ে একটা ভালো স্বর্ণচূড় শাড়ি কিনে দেবো, ঠিক আছে? কি স্বর্ণচূড়? হ্যাঁ, সেই স্বর্ণচূড় শাড়িটা পরে আমাকে না বাপের বাড়ি তুমি দিয়ে এসো, ঠিক আছে? শোনো না, যেও না যেও না নিমকির মা, যেও না। চুপ করো অকম্মা ঢেকি একটা। এই তুই চুপ কর। তুই কি করিস রে? আজ থেকে তুইও তোর বাবার সাথে সব কাজ করবি। তোর বয়সে জানিস আমি স্কুলে যেতাম, বাসন মাজতাম, রান্না করতাম, সব মায়ের হাতে হাতে কাজ করে দিতাম, জানিস? আর তুই বা কোন রাজার রাজকন্যা রে যে সারাদিন ধরে মাকে খালি অর্ডারের পর অর্ডার করতে থাকিস? সারাদিন ধরে ওই মোবাইলটা গিলিস, ওই মোবাইলটাকে গিলেই থাকবি। আমার আর ভালো লাগছে না, তো আর ভালো লাগছে না। যে শুনছো? হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি, আজকের মধ্যে একটা কাজের লোক যদি জোগাড় করে না দিতে পেরেছো, এই আমি বলে দিচ্ছি আমি কিন্তু বাপের বাড়ি আজকে যাবো বলে দিচ্ছি, কেউ আটকাতে পারবে না। আর বাবা মা না তোমার বাড়িতে না দাসীবাদী করতে পাঠায়নি, দাসীবাদী করতে পাঠায়নি গো। বউ প্লিজ রাগটা করো না বউ। এত বড় লোক নিজের আন্ডারপ্যান্ট লুঙ্গি কিছু করতে পারে না, আমার বড় বড় কথা। মা ছাড়তে যেখানে খুশি মা চলে যা, আমি আর তুমি মিলে অনলাইন আছে, এখন অনলাইন অর্ডার করবো আর বিন্দাস খাবো বাবা, নো টেনশন। হ্যাঁ, তো দাদু তো একটা টাকার গাছ পুঁতে রেখে দিয়ে গেছে যে ঝাড়া দিলেই পড়বে। পটাস ক্যাবলাটা তো এই বাড়িটার কথাই বলেছিল না? সাদা গেট, পাশে একটা আবার আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, পাকা উঠোন, এই বাড়িটাই হবে। এই তো দেখছি বাইরে কলিং বেল লাগানো, কলিং বেলটা একবার টিপেই দেখি বাড়ি থেকে কেউ বেরোয়। বাবা, শহরের লোকেরা কি ঘুমায়, কলিং বেল টিপলেও বাড়ি থেকে বেরোয় না, একবার বরঞ্চ চেঁচিয়েই ডাকি। একবার কি জোরে জোরে চেঁচিয়ে আমি ডাকবো, একবার চেঁচিয়েই ডাকি। ও না 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 না, এরকম ভাবে চেঁচালে আবার হবে না, একটু ভালোভাবে সুন্দর করে ডাকতে হবে। কাকিমা, ও কাকিমা, বলি বাড়িতে কেউ আছেন নাকি? হ্যাঁ, সবে ঘুমটা এলো, এ কি শান্তি নেই আমার জীবনে। ঘরের লোকও শান্তিতে ঘুমাতে দেবে না, আর বাইরের লোকও দেখছি শান্তিতে ঘুমাতে দেবে না। যাই। কে বাপু তুমি? नमस्ते माताजी, नमस्ते। কে বাবা? এ আবার হিন্দি में बोलता है। अरे बांग्लाয় বলো, बांग्लाয় বলো, আমি হিন্দি বুঝता नहीं है। माताजी, मेरा नाम मायना है, मैं लोगों को बारी बारी में काम करती हूँ, काम वाली में। ও ঠিক আছে ঠিক আছে, अंदर आओ अंदर आओ अंदर आओ। माताजी, नमस्ते माताजी, मेरा नाम मैना है, मैं इस पारा की पासर पारा में रहती हूँ। माताजी, हम लोगों को बारी बारी में वो बासन माजा, कापड़ काचा, घर साफ करने का काम करते हैं। वो जो आपकी एक पड़ोसन है ना, वो कह रही थी कि आपको बारी में एक काम वाली लड़की चाहिए, इसीलिए तो मैं आपके घर में आई हूँ। और माँ जी, क्या है ना, वो मेरी भी एक काम की बहुत ज़रूरत थी, इसलिए मैं आई। শোনো, আমার একটা কাজের লোকের দরকার ছিল ঠিকই, কিন্তু তুমি কি সব কাজ গুছিয়ে করতে পারবে তো? দেখো বাবু, প্রথমেই বলে রাখছি, মাসে ওই একটা কি দুটো, এর বেশি কিন্তু আমি ছুটি করতে দেবো না, এই তোমায় আমি প্রথমে বলে দিচ্ছি। শোনো বাপু, এই কাজ করবো না একটু পরিষ্কার ভাবে করতে হবে। আগের যেসব মেয়েগুলোকে রেখেছিলাম সে যে কি কাজ করতো মা গো মা, ওই তো বাসনের মধ্যে সাবানের দাগ, একটু কাটাসে, আর কি অবস্থা। তাই তোমাকে বলছি একটু কাজ করবে, একটু পরিষ্কার ভাবে করবে। দেখো আমার অত খিটখিট করা পছন্দ না। नहीं नहीं माँ जी, आपका बिल्कुल टेंशन लेने की कोई बात ही नहीं है, हम सारा घर का काम बहुत अच्छे से करेंगे माँ जी, बहुत अच्छे से करेंगे, आप सिर्फ देख लेना। हाँ,
তো কাজ নয় করবে বুঝলাম, বলি তোমাকে কে পাঠিয়েছে গো আমাদের বাড়িতে? अरे माँ जी सुनो ना, वो जो आपको परेशान है ना नीता माँ जी, उन्होंने ही तो मुझको आपके घर में भेजा है, इसलिए तो मैं आपके घर में आई हूँ। नीता? ना तो ওর নাম তো मीता, वो तो कोमलेर माँ गो। अरे माँ जी वो नीता मीता दोनों ही सेम ही होता है, वो आप चिंता मत करो, टेंशन लेने की बिल्कुल भी बात नहीं है। हाँ आप बोलो तो हम अभी से ही काज शुरू कर देते हैं। ঘর মোছা, বাসন মাজা, তোমার কাপড় কাচা, এই তিনটে কাজ করলে আমার হয়ে যাবে, ওই রান্নাটা আমি করে নেব। अच्छा माँ जी हम काम शुरू कर देते हैं। हाँ এই টিঙ্কা চিকা আমার যে কি আনন্দ হচ্ছে, আজকে থেকে শুধু পাঞ্চি বাবু, মোবাইলটাও দেখতে হবে, রিলস টিলস বানাবো ভালো করে, আর টিভি দেখবো। কি আনন্দ হচ্ছে, আমি যাই বরকে একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ গো শোনো না, আমি বলছিলাম কি কতদিন তো শুধু সিদ্ধ ভাত খাওয়া হয়েছে, রাত্রিরে একটু বিরিয়ানি করি না গো, আজকে থেকে তো কাজের লোক পেয়ে গেছি গো। হ্যাঁ বিরিয়ানি বানাই, চিকেন বিরিয়ানি আর সাথে মটন কষা। ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে, হ্যাঁ আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো। এ ডোলা রে ডোলা রে ডোলা রে ডোলা মন্ডোলা দিল ডোলা তেল ডোলা। করে নাও যত ডোলারে ডোলারে নেচে নাও, যখন দেখবে বাড়ি সব গেছে তখন গাইবে গেল রে গেল রে গেল রে গেল রে। কি গো বৌদি কেমন আছো? তা তোমার খবর তো একদমই পাই না, ভাগ্যিস আজকে যাওয়ার পথেই তোমাদের বাড়িতে একটু ঘুরে গেলুম। তা খবর সব ভালো তো? ও মিতাদি আসো আসো, বসো গো, কতদিন পর তো আসলে গো, একদম আশা ভুলে গেছো তুমি। তা বলো কি খাবে, জল দেবো না একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো? আরে না না না, অত তোমার ব্যস্ত হতে হবে না। আরে কোল্ড ড্রিঙ্কস খাবো না, তুমি আমাকে নরমাল এক গ্লাস জলই দাও, আমি জলটাই খাবো। আরে কি যে বলো না, জল টল কেউ শুধু খায় নাকি, একটু শরবত টরবত বানিয়ে আনি, এতদিন পর এলে যে। হ্যালো হ্যাঁ বলো। আরে আমি কি করব, সারাক্ষণ বাড়িতে দুখানে সিসিটিভি ক্যামেরা লাগানো, আমাকে কি তুমি আগে আসার আগে এইসব কথাগুলো বলেছিলে নাকি? এ ময়না, 2 গ্লাস শরবত নিয়ে আসবি তো। আর এই বাড়ির ওই মাঝিটা সারাক্ষণ খালি মোবাইল দেখে আর টিভি দেখে, ঘুমানোর নাম নেই। আমি কাজগুলো কি করে করবো? হ্যাঁ এই রাখো রাখো রাখো, আমাকে ডাকছে, রাখো তো। হ্যাঁ মাঝি, হ্যাঁ হ্যাঁ আমি আতি হুঁ। তা বৌদি এই ময়নাটা কে গো, কাকে তুমি ময়না ময়না করে ডাকছো? তোমাদের বাড়িতে কি নতুন কোনো কাজের মেয়ে তোমরা রেখেছো নাকি? হ্যাঁ মানে তুমি আমার এত বড় উপকার করেছো, আর ময়নাকে তো তুমিই কাজ করতে পাঠিয়েছো। কাজের মেয়ে আমি একটাও পাচ্ছিলাম না, আমার সংসারটা তো পুরো রসাতলে চলে যেত। তো সেই সময় তো তুমি ময়নাকে আমাদের বাড়ি পাঠালে গো। মাথা খারাপ হয়ে গেছে? আমি যদি তোমার বাড়ি একটা কাজের মেয়েকে পাঠাই, তাহলে আমি তো তোমায় ফোন তো করে জানাবো একবার নাকি যে তুমি কাজের মেয়ে পেয়েছো না পাওনি। আর সত্যি কথা বলতে চারিদিকে যা চলছে, এই কাজের মেয়েরাই তো ঘরেতে চুরি ডাকাতি করে পালিয়ে যাচ্ছে, আর আমি আমার বাড়ির কাজের মেয়েকেই ছাড়িয়ে দিলাম। দুদিন ধরে যা উৎপাত করছিল, আর আমি তোমার বাড়িতে কাজের মেয়ে পাঠাবো বলে আমার কি খেয়ে দে কাজ নেই নাকি? আমাদের বাড়িতে যে কাজের মেয়েরা ছিল না, দুদিন ধরে হাব ভাব তো একদমই ভালো লাগছিল না, খালি লুকিয়ে লুকিয়ে ফোন করবে, বিড়বিড় করে কার সাথে কথা বলবে। এইসব দেখে তো তোমার দাদা আমাকে বললো আগে ওদেরকে পাঠাও বাড়ি থেকে, বলা যায় কখন কি করবে, আর আমি সেই কিনা তোমার বাড়ি মেয়ে পাঠাবো। কি যেন ওর একটা আলোচনা করছে, শুনি তো। না না না, এখানে আমার আর একটা সেকেন্ডও থাকা চলবে না, নির্ঘাত আমার পুলিশের খপ্পর আমাকে দিয়ে দেবে, বুঝে গেছি। এক্ষুনি আমাকে পালাতে হবে, এক্ষুনি আমাকে চলে যেতে হবে। কি তুই দেখে আসি তো।